একগুচ্ছ আন্দোলন নিয়ে ময়দানে ডিওয়াইএফআই সাংবাদিক সম্মেলন করে জানালেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, আমাদের সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং আমাদের রাজ্য নেতা ডিওয়াইএফআই সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জয় দাস আছে। মূলত নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবং রাজ্যের ভয়াবহ বেকারত্ব যেভাবে বাড়ছে এবং সরকার এই বেকারের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছে, আমরা এই প্রশ্নে গত বিধানসভায় 5 তারিখে নিয়োগ সংক্রান্ত একটা তথ্য রাজ্যের মন্ত্রী দিয়েছেন। এই বিষয়টা নিয়ে বেকারের পক্ষে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই যে প্রতিদিন লড়াই করছে, এই লড়াই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটা কথা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষ, রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী তাদের সামনে রাখতে চাইছি। প্রথমত হচ্ছেন যে আমরা দেখেছি গত 6 বছরে দফায় দফায় এক একজন তথ্য দিয়েছেন। কখনো বিপ্লবদের সময়ে, এর আগে প্রথম বিজেপি সরকারের একবার বলেছেন 1 লক্ষ কত হাজারের সরকারি চাকরি হয়েছে। তার কিছুদিন পর ওই সময়কার শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তখন একটা তথ্য দিয়েছেন। এখন দেখলাম গত যা বিধানসভা অধিবেশনটা 6 তারিখ শেষ হয়েছে, তার 5 তারিখে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভায় একটা তথ্য পেশ করেছেন। সেই তথ্যে দেখা গেছে যে সব মিলিয়ে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে মাত্র 11,532 জনের সরকারি চাকরি হয়েছে। গত 6 বছরে 11,000 চাকরি হয়েছে। প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি এবং কথা ছিল বছরে 50,000 বেকারের চাকরি হবে। আমাদের এখন 50,000 বছরে তো দূর, প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি। 6 বছরে মাত্র 11,532 জনের চাকরি হয়েছে। এবং তিনি যে তথ্য দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে টিআরবিটিতে 6,802 জন, স্পেশাল এডুকেটর 88 জন, টিপিএসসির মাধ্যমে 1,842 জন, পুলিশ এসআই কনস্টেবল 119 জন, টিএসআর 413 জন, গ্রুপ সি গ্রুপ ডি 288 জন। তার সঙ্গে আছেন জেআরবিটি নিয়োগ হয়েছে 1980 জন। এই সব মিলিয়ে এসছেন 11,532 জন। কিন্তু আমরা দেখলাম খুব সৌকৌশলে বিজেপি মন্ত্রী তার সঙ্গে এসপিও আউটসোর্সিং এই যে নিয়োগগুলো আছেন সেগুলোকে সরকারি চাকরির কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সেখানে এসপিও 1262 জন এবং আউটসোর্সিং এ নিয়োগ হয়েছেন চুক্তিবদ্ধ কর্মচারী 1 বছর থেকে 1 দিন কম কন্ট্রাক্ট। এই কন্ট্রাকচুয়াল চাকরি সেই এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন 8,042 জন এবং এর করে একটা বড় তথ্য প্রায় 30-32 হাজার একটা তথ্য মানুষের সামনে তৈরি করেছেন। আমরা বলবো এই যে ভুয়া, এটা হচ্ছে সরকারের একটা সৌকৌশলের প্রতারণা, যে সংখ্যাটা কিভাবে বড় করে দেখানো হয়। সরকারি চাকরির যে এই চাকরির কোটার ভিতর, সংখ্যার ভিতর আউটসোর্সিং এসপিও কি করে ঢুকে, একটা চুক্তিবদ্ধ আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ, এই সংখ্যা ঢুকিয়ে দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছেন। দেখুন আমরা কত হাজার সরকারি চাকরি দিয়েছি, 30-32 হাজার একটা সংখ্যা বিধানসভায় দিয়েছেন, যার মূল সংখ্যাটা হচ্ছে 11,532 জন। আমরা নিন্দা জানাচ্ছি যে সরকার মন্ত্রী পরিকল্পিতভাবে এরকম একটা মিথ্যাচার প্রতারণা বিধানসভায় উত্থাপন করেছেন সংখ্যাটাকে বড় করে দেখানোর জন্য। আমরা এই বিষয়টা এখানে রাখছি এই কারণে যে গত 11,500 যে চাকরি হয়েছে, বামফ্রন্ট সরকার আসার মানে 2018 সালে যখন সরকার আসতে পারলো না, বিজেপি আসলো, এই তার আগ মুহূর্তে বামফ্রন্ট সরকার 16,000 পোস্ট ক্রিয়েট করেছেন। ইন্টারভিউ নেওয়ার কাজ শেষ হয়েছে, জাস্ট হাতে অফার দেবেন এই সংখ্যাটা হচ্ছে 16,000 উপর 2018 সালে বামফ্রন্ট সরকারের সময় এখানে স্কুল এডুকেশনে ছিল 12,000, সোশ্যাল এডুকেশনে 1,000, টিপিএসসি 200, স্বাস্থ্য দপ্তরে 73, পুলিশে 837, টিএসআই 300, আরো কৃষি শিল্প রাজস্ব সহ এই সংখ্যাটা 16,000 ছিল। এই 16,000 প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যখন প্রক্রিয়া, এই 16,000 গোটা প্রক্রিয়াটা বিজেপি 2018 সালে বাতিল করে দিয়েছেন। 16,000 প্রক্রিয়া 1 বছরে সম্পন্ন করতে পারতো এই সময় বামফ্রন্ট সরকার, বা এই প্রক্রিয়াকে যদি ইতিবাচক দিকে দেখে বিজেপি সরকার 2018 সালে 16,000 বেকারকে বামফ্রন্টের নিয়োগ প্রক্রিয়ায় যারা চাকরি দিতে পারতেন এটা বাতিল করে দিয়েছেন। দেখা গেল 1 বছর যে 16,000 চাকরি হওয়ার সম্ভাবনা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে গেছেন,
এটাকে বাতিল করে 6 বছরে 11,500 জনের চাকরি দিয়েছে। আমরা এর মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে বেকারের সামনে যে এই সরকারটা একটা বেকার বিরোধী সরকার হিসেবে আমাদের রাজ্যে তারা শাসন ক্ষমতায় আছেন। গতকালকে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ কনস্টেবল, নানান পদে বছরের পর বছর ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। 2023 সালে কোনো টেট পরীক্ষা হয়নি। আজকে 2024-এর সেপ্টেম্বর মাস, এখনো পর্যন্ত টেট পরীক্ষা নেওয়ার কোনো খবর নেই। বিভিন্ন দপ্তরগুলিতে একই অবস্থা। ফলে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করেছি এই সময়ে রাস্তায় নেমে রাজ্য সরকারের যে বেকার বিরোধী মুখোশ, এই মুখোশ আমরা তুলে ধরতে চাই। তার জন্য আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ কতগুলো আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত একটা পর্যায়ে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ, এসএফআই, টিএসইউ আমরা এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব। 15 সেপ্টেম্বর, এটা অনেকেই জানেন, 4 সংগঠনের দাবি দিবস। আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচিটা সারা রাজ্যে পালন করছি। আগামী 15 সেপ্টেম্বর সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষার দাবিতে আগরতলা শহরে আমরা বিকাল 3টায় মিছিল এবং সভা সংগঠিত করব 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে। অনুরূপভাবে আমাদের প্রতিটা বিভাগে এই ধরনের কর্মসূচি হবে, যেখানে যেরকম পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা রাস্তায় নেমে আমাদের যে দাবি দিবসের কর্মসূচি, এই কর্মসূচি আমরা পালন করব। 20 এবং 21 সেপ্টেম্বর এই 2 দিন ব্যাপী আমাদের রাজ্যের 8টি জেলার 8 জন যে ডিএম, এই ডিএম এর নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা ডেপুটেশন প্রদান করব রাজ্য সরকারের উদ্দেশ্যে। মূলত 3টা দাবি: সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করা, আউটসোর্সিং প্রথা বাতিল করা, এবং এই যে বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা হচ্ছে, অবিলম্বে এই তালবাহানা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা। এই 3টি দাবি নিয়ে আমরা 20 এবং 21 সেপ্টেম্বর 8 জন জেলা শাসকের নিকট আমরা গণডেপুটেশন প্রদান করব রাজ্য সরকারের উদ্দেশ্যে। 26 এবং 27 সেপ্টেম্বর এই 2 দিন ব্যাপী আমাদের ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর প্রতিটা ইউনিট এলাকায় আমরা কর্মসংস্থানের যে জ্বলন্ত ইস্যু, এই জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা পোস্টারিং কর্মসূচি গ্রহণ করব। 30 সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কর্মসংস্থানের ইস্যু নিয়ে 3 দফা দাবি নিয়ে আমরা গণচিঠি প্রেরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই 30 সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের প্রথম পর্যায়ে আমরা এইভাবে সাজিয়েছি। পুজোর পরে, শারদ উৎসবের পরে আমরা দ্বিতীয় পর্যায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করব এবং এই দ্বিতীয় পর্যায়ের আন্দোলন কর্মসূচি শুরু হবে আগরতলা শহরে একটা গণকনভেনশনের মধ্য দিয়ে, যেখানে গণকনভেনশনে আমাদের সমাজের সমস্ত অংশের মানুষ, সমস্ত পেশার মানুষ, বিশিষ্ট জনেরা এই গণ অবস্থানে উপস্থিত থাকবেন এবং তাদের সামনে কর্মসংস্থানের যে বেহাল চিত্র, এই বেহাল চিত্র আমরা তাদের সামনে তুলে ধরতে চাই। এবং সবশেষে যেটা বলব, আমরা ইদানিংকালে লক্ষ্য করছি আমাদের রাজ্যের বেকার ভাই বোনদের একাংশ প্রতিদিন কখনো বিভিন্ন মন্দির কোয়ার্টারের সামনে কিংবা বিভিন্ন সরকারি দপ্তরগুলোর সামনে তারা ধর্ণা প্রদর্শন করছেন এই কর্মসংস্থানের ইস্যু নিয়ে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য। অনেকেই হাত জোর করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানবিক আবেদন করছেন, কিন্তু আমরা টিওয়াইএফ সচেতনভাবে এটা বলতে চাই যে সরকারের কোনো মানবিক মুখ নেই। এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। ফলে হাত জোর করে যারা দাবি করছে, এই দাবির পরিবর্তে রাস্তায় নামুন, ঐক্যবদ্ধ হন, দাবি আদায়ের জন্য ছিনিয়ে আনবার মতো যে আন্দোলন, দাবি ছিনিয়ে আনবার মতো এই আন্দোলনে সবাইকে সামিল হতে হবে। এটা রাজনীতির বিষয় না, ঐক্যবদ্ধভাবে আমরা সেই লড়াইয়ে সামিল হতে চাই এবং ডিওয়াইএফআই টিওয়াইএফ এর আহ্বান হচ্ছে এই লড়াইয়ে সর্বস্তরের মানুষ আপনারা সামিল হবেন। সাম্প্রদায়িকতার ইস্যুকে হাতিয়ার করে এখন আমাদের রাজ্যের মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বামপন্থী প্রগতিশীল যুব সংগঠন হিসাবে মনে করি যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের কাছে মানুষই হচ্ছে আসল কথা। যারা হিন্দু মুসলমানের নাম করে বিভাজনের রাজনীতি করতে চায়, বিভাজন তৈরি করে মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দিতে চায়, এই জায়গায় সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে
তাদের যে মুখোশ, ধর্ম নিয়ে রাজনীতি করার তাদের যে দুরভিসন্ধি, এই মুখোশ তাদের সামনে তুলে ধরতে হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আপনারা সবাই জানেন, রাজ্য জুড়ে ভয়াবহ একটা পরিস্থিতি চলছে, মেয়েদের কোনো নিরাপত্তা নেই। সাম্প্রতিককালে বটতলাতে আমরা দেখেছি যে কিভাবে মহিলাদের একেবারে ইনক্রিজিং এর শিকার হতে হয়েছে, এবং এটা শুধুমাত্র রাজধানীর ঘটনা না, রাজ্যের প্রতিটা প্রান্তে মেয়েদের উপর এই ধরনের ঘটনাগুলি দিনের পর দিন বাড়ছে। এবং সর্বশেষ নিদর্শন হচ্ছে, আপনারা জানেন যে আমাদের রাজ্যের কালাস প্রধানপ্রাপ্ত পুলিশ, এই পুলিশের কি ভূমিকা। খোয়াইতে আমরা দেখলাম এডিশনাল এসপি আক্রান্ত হলেন এসডিপিওর দ্বারা। ফলে এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের অবস্থা। ফলে তারা স্বাভাবিকভাবে কতটুকু সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবে, এটা নিয়ে আমরা ডিওয়াইএফআই সঙ্গীত আমাদের এই রাজ্যটাকে বাঁচানোর জন্য সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন হচ্ছে, এই বেকারত্বের যন্ত্রণা থেকে বেকার ছেলে মেয়েদের মুক্তি দেওয়ার জন্য রাজ্য সরকারকে একদিকে যেমন ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে, অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি করা এবং সাম্প্রদায়িকতার বীজ বাষ্পের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য রাজ্য সরকারকে আরো কার্যকরী কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই রাজ্যটাকে সবার বসবাসের যোগ্য করে রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের আবেদন।